ক্লাস 9-এর তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষাটা হয় 40 নম্বরের, সেই পরীক্ষার জন্য তোমরা কোন কোন চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন করে যাবে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে এই পরীক্ষার জন্য কোন উপপাদ্যগুলো তোমাদের করে যেতে হবে এবং কোন প্রয়োগগুলো করে গেলেই তোমরা কমন পাবে। দেখো, প্রথমেই আগে নম্বর বিভাজনটা আমি বলে দিই। তোমাদের পাটিগণিত থেকে টোটাল নম্বর থাকবে 6 নম্বর, বীজগণিত থেকে থাকবে 20, জ্যামিতি থেকে থাকবে 10 এবং স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টা আছে সেখান থেকে থাকবে 4, মানে একটা শর্ট কোশ্চেন আর একটা 3 নম্বরের কোশ্চেন। এই টোটাল 40 নম্বরের পরীক্ষাটা তোমাদের হবে। এরপর কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের করে যেতে হবে, কি কি কোশ্চেন করবে সেটা দেখে নাও। প্রথম যে চ্যাপ্টারটা আছে বাস্তব সংখ্যা, পেজ নাম্বার 7, কোশ্চেন দেখি 1.1। এখান থেকে বেসিক কিছু কোশ্চেন তোমাদের জানতে হবে, যেমন মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে। তোমাদের দুটো সংখ্যা দিয়ে দেবে, বলে দেবে এই দুটো সংখ্যার মধ্যে 2টি বা 3টি মূলদ সংখ্যা বার করো। ঠিক আছে, তাহলে এখানে দেখবে এই 5-এর দাগের যে অঙ্কটা আছে, দেখো 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি, সংখ্যা রেখায় বসায় তোমাদের বলবে নি, কিন্তু মূলদ সংখ্যা লিখি এইটা তোমাদের বলবে। 7-এরটা 1-এর 5 ও 1-এর 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। তাহলে এই দুটোই কিন্তু ভালো করে তোমরা করে যাবে। এরপর 11 পেজ, কোষে দেখি 1.2। এখানে এই 4-এর দাগ আর 5-এর দাগ, এই যে দুটো অঙ্ক আছে, সংখ্যা রেখায় √5 স্থাপন করি আর সংখ্যা রেখায় √3 স্থাপন করি। এই দুটাই ভালো করে দেখে যাবে। তোমাদের পরীক্ষায় প্রায় আসে এরকম টাইপের অঙ্ক, যে √5 বা √3কে সংখ্যা রেখায় স্থাপন করো। ঠিক আছে, তাহলে এই দুটো অবশ্যই দেখে যাবে। পেজ নাম্বার 17, এখানে দেখো সংখ্যা রেখায় 3.256 বাস্তব সংখ্যাটি স্থাপন করি, এটাকে ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এরকম টাইপের অঙ্ক একটা কিন্তু তোমাদের থাকবেই। 3.256 এই বাস্তব সংখ্যাটাকে সংখ্যা রেখায় স্থাপন করো, তাহলে অবশ্যই ভালো করে করে যাবে। এরপর 19 পেজ, কোষে দেখি 1.3। এখানে 3-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখতে পেয়েছো, পৌনঃপুনিক। তাহলে এই পৌনঃপুনিক থেকে তোমাদের একটা অঙ্ক দেয় শর্ট কোশ্চেনের জন্য, তার মধ্যে 3-এর দাগের 4, 6, 9 আর শেষের যে অঙ্কটা আছে 10, এই অঙ্কগুলো অবশ্যই দেখবে। তারপর 5-এর দাগের যে অঙ্কটা আছে, এটাকে স্টার দিয়ে রাখবে, 5-এর দাগের অঙ্ক। নিচের দিকে 8-এর দাগের যে অঙ্ক আছে, দেখো আমি উদাহরণে দাগ দিয়ে এসেছি। তাহলে এই 8-এর দাগের তোমরা 1-এরটা আর 3-এরটা আর 2-এরটা, মানে 1, 2, 3 এই 3টা করে যাবে, তার সঙ্গে উদাহরণে যেটা দিয়েছি এইগুলো করে গেলে তোমরা এখান থেকে একটা কমন পেয়ে যাবে। এরপর 20 পেজে এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে, 14-এর দাগের যে অঙ্কগুলো আছে, দেখো 14-এর দাগের 1 ডবল স্টার, 3-এরটা 3টা স্টার দিয়ে রাখবে। পাই এবং 22-এর 7 কি সংখ্যা? তাহলে পাইটা হচ্ছে অমূলদ সংখ্যা আর 22-এর 7টা মূলদ সংখ্যা। এবং নিচের দিকে এই 6-এর দাগের যে অঙ্কটা আছে, এটাকেও স্টার দিয়ে রাখবে। শূন্য সংখ্যাটাকে কি বলা হয়? অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা নয়। আর 15-এর দাগের এখান থেকে তোমরা এই 3-এরটা আর হচ্ছে এই 5-এরটা, এই দুটো ভালো করে দেখবে, 3 আর 5। এর পরের অধ্যায় সূচক। তাহলে এই সূচক থেকে কোশ্চেন তোমাদের থাকছেই। 26 পেজে দেখবে 29-এর যে উদাহরণটা আছে, 3টা স্টার দিয়ে রাখবে। তাহলে 29-এর অঙ্ক কেউ কিন্তু মিস করে যাবেনি। এরপর নিচের দিকে 30-এর যে অঙ্কটা আছে, তাহলে উদাহরণ থেকে 2টি অঙ্ক 29 আর 30, তার মধ্যে 29 হচ্ছে 3টা স্টার দিয়ে রাখবে। এরপর যেটা করতে হবে তোমাদের, কোষে দেখি 2-এর দাগের 2-এরটা স্টার দিবে, 3-এরটা 5 3টা স্টার দিয়ে রাখবে 5। এরপর 3-এর দাগের মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই, এখান থেকে 3-এরটা আর হচ্ছে 1-এরটা। এরপর 4-এর দাগের এই 4-এরটা ডবল স্টার, 5, 7 আর 8 এই 3টা অঙ্ক কেউ মিস করবে নি। 4-এর দাগের 4 আর এখানে 5, 7, 8 এই 3টা অঙ্ক
পরের পেজে মানে 28 পেজে যে 9-এর দাগের অঙ্কগুলো আছে সমাধান করি। তাহলে এখান থেকে 9-এর দাগের 2, 5 আর এখানে 7, এই তিনটা অঙ্ক অবশ্যই দেখবে। 9-এর দাগের 2, 5 আর 7। এরপর 10-এর দাগের এমসিকিউ কোশ্চেন। এই এমসিকিউ থেকে একটা কোশ্চেন তোমরা পাবেই। তার মধ্যে 10-এর দাগের 3, 4 আর 5 এই তিনটা অঙ্ক ডবল স্টার, তোমরা 3টা স্টার দিয়ে রাখবে। এরপর 11-এর দাগ, 11-এর দাগের 1 ডবল স্টার, 11-এর দাগের 3 3টা স্টার, আর এখানে 11-এর দাগের এই 5-এর অঙ্কটা। তাহলে সব থেকে এখানের ভালো অঙ্ক 11-এর দাগের 5। 2 নম্বরের জন্য তোমাদের থাকে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখান থেকে 11-এর দাগের 1, 3 আর 5 এই তিনটা অঙ্ক করতেই হবে। এরপর 32 পেজ পরের যে অধ্যায়টা আছে দেখো লেখচিত্র। কোষে দেখি 3.1। এখান থেকে এই 7-এর দাগের অঙ্কটা শুধু দেখবে। একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক। তাহলে বিন্দুটার স্থানাঙ্কটা কত, শুধু একটা অঙ্কই দেখবে এখান থেকে। এরপর 39 পেজে যে অঙ্কগুলো আছে এখান থেকে একটা অঙ্ক তোমাদের থাকছেই, শুধু বলে দেবে যে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 8-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখতে পেয়েছো, আর 7-এর দাগের দুটো অঙ্কই কিন্তু সেম। তাহলে 7-এর দাগের 4, 8-এর দাগের 2-এরটা, 4-এরটা আর 5-এরটা এই তিনটা অঙ্ক। 7-এর দাগের 4, 8-এর দাগের 2, 4 আর 5 এই তিনটা অঙ্ক করতেই হবে। এবং পরের পেজে মানে 40 পেজ, এখান থেকে 10-এর দাগের অঙ্ক স্টার দিয়ে রাখবে, 13-এর দাগের অঙ্ক স্টার দিয়ে রাখবে। আর শর্ট কোশ্চেন মানে 14-এর দাগের যে অঙ্কগুলো আছে এখান থেকে 14-এর দাগের 1 এমসিকিউ কোশ্চেনের মধ্যে এটা দেখতেই হবে, 3 আর এখানে 4 আর 5 তার মধ্যে 5-এরটা স্টার দিয়ে রাখবে। 15-এর দাগের যে কোশ্চেনগুলো আছে 15-এর দাগের এখানে শুধুমাত্র এই 3-এরটা আর এই 4-এরটা, তার মধ্যে 4 ডবল স্টার দিয়ে রাখবে। 6-8 বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কত। পরের অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। এখান থেকে 4 নাম্বার তোমরা পাবে, একটা শর্ট কোশ্চেন আর একটা 3 নাম্বারের কোশ্চেন। তার মধ্যে দেখো এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে, এটা কিন্তু কেউ মিস করবে না, একবারে একই টাইপের সব কোশ্চেনগুলো। 4-এরটা, 6-এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো ডবল স্টার দিয়ে রাখবে 6, 8 নিচের দিকে যে অঙ্কটা আছে 10 আর এখানে এই 11। বড় কোশ্চেনের মধ্যে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে 4, 6, 8, 10 আর 11 এই কোশ্চেনগুলো। শর্ট কোশ্চেনের মধ্যে 15-এর দাগের 1-এর অঙ্ক ডবল স্টার দিয়ে রাখবে, 2-এর অঙ্ক ডবল স্টার দিয়ে রাখবে। আর পরের পেজে এই 3-এরটা, এটা হচ্ছে 3টা স্টার দিয়ে রাখবে। তাহলে 15-এর দাগের 1, 2 আর 3 এই 3টা অঙ্ক পরপর করে যাবে। 16-এর দাগের যে অঙ্কগুলো আছে এখান থেকে শুধুমাত্র 16-এর দাগের 1 এগুলো সব 2 নম্বরের কোশ্চেন, 4 আর 5 তার মধ্যে 4 আর 5 স্টার দিয়ে রাখবে ভালো করে। তাহলে এইগুলো করলেই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর তোমরা একবারে চলে যাও 54 পেজ। 54 পেজে উদাহরণ 8-এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, আর এর যে মানের জন্য এই দুটো সমীকরণের কোনো সমাধান পাওয়া যাবে না সেটা চাইছে, তাহলে এইটা অবশ্যই দেখে যাবে। নেক্সট 58 পেজে, 58 পেজে 14-এর দাগের শুধুমাত্র এখান থেকেই সি-এর দাগের যে অঙ্কটা আছে 3টা স্টার দিয়ে রাখবে। বলেছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। তোমাদের একটা সমাধান থাকবেই, মানে দুটো থাকবে, একটা করতে হবে। সেটা অপনয়ন হতে পারে, পরিবর্ত হতে পারে, বজ্রগুণন হতে পারে বা তুলনামূলক হতে পারে। তাহলে দুটা থাকবে, একটা করতে হয় 3 নম্বরের জন্য। এরপর কোষে দেখি 5.3 60 পেজ। 4-এর দাগের যে অঙ্কগুলো আছে এখান থেকে অপনয়নের জন্য তোমাদের করতে হবে 4-এর দাগের 4, 5, 6, 8 ডবল স্টার দিয়ে রাখবে। আর নিচের দিকে এই 12টা
আর হচ্ছে এই 14টা। তাহলে এই কোশ্চেনগুলো শুধু অপনয়ন থেকে অবশ্যই করবে। এরপর 62 পেজে তুলনামূলক পদ্ধতির মধ্যে তোমাদের করতে হবে, এখানে দেখো এই 7 দাগের অঙ্কটা আর 9 দাগের অঙ্কটা, এখান থেকে এই দুটো অঙ্কই শুধু করবে। আর যদি তোমাদের কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধানটা করতে পারো, যদি কিছু বলে দেওয়া না থাকে। 63 পেজে পরিবর্ত পদ্ধতিতে সমাধানের মধ্যে এখানে 4 দাগের এই সি এরটা, 5 দাগের 2 3 আর দেখো 5 দাগের যে অঙ্কটা আছে 5 দাগের 5, এইটা আমি উদাহরণে দাগ দিয়ে এসেছি। সেম অঙ্ক এখানে আছে, সেখানে ছিল অপনয়ন, এখানে হচ্ছে সেটা পরিবর্ত পদ্ধতি। এরপর বজ্রগণন পদ্ধতি, কোষে দেখি 5.6। তাহলে বজ্রগণন যদি তোমাদের থাকে তাহলে এখান থেকে বেশি কিছু করার দরকার নেই, শুধুমাত্র এখানে এই 3 10 আর হচ্ছে 11, এই 3টা অঙ্ক শুধু দেখে যাবে একটু। তাহলে 3, 10 আর 11। এরপর কোষে দেখি 5.7, 69 পেজ। এখানে যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটা অঙ্ক মাস্ট থাকবেই। তাহলে কি কি করবে? কোষে দেখি 5.7 থেকে তোমরা অবশ্যই 2 করবে, 4 স্টার দিয়ে রাখবে, 5, 6 ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এই পাতা থেকে 2, 4, 5 আর 6 এই 4টা অঙ্ক অবশ্যই দেখতে হবে। আর পরের পেজ থেকে এখানে শুধুমাত্র 11টা এবং নিচের দিকে 15, 16 আর হচ্ছে 17, তার মধ্যে 16 3টা স্টার দিয়ে রাখবে। তাহলে প্রথম পেজ থেকে 4টা আর আমি পরের পেজ থেকে 4টা দিয়েছি, এই অঙ্কগুলো করে গেলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর শর্ট কোশ্চেনের মধ্যে যেগুলো তোমাদের করতেই হবে, এখান থেকে কোশ্চেন কিন্তু থাকবেই। 71 পেজ 21 দাগের 1, 3, 4, 3 আর 4 ডবল স্টার দিয়ে রাখবে, আর হচ্ছে এখানে এই 5 তাহলে এইগুলো করলেই এখান থেকে তোমরা কমন পাবে। এরপর জ্যামিতি থেকে যে কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, একবারে চলে যাও 93 পেজ। এখানে 16 দাগের 1 ডবল স্টার দিয়ে রাখবে, তারপর 16 দাগের যে 5 অঙ্ক আছে এইটাও ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এমসিকিউর মধ্যে 16 দাগের 1 আর 5 এই দুটো অঙ্ক অবশ্যই দেখবে। এরপর 2 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো তোমাদের থাকে তার মধ্যে 17 1 3টা স্টার দিয়ে রাখবে, 17 1 3টা স্টার দিয়ে রাখবে। আর তার সঙ্গে একবারে নিচের যে অঙ্কটা আছে 17 5, তাহলে এখান থেকে এই দুটো করলেই হবে। এরপর একবারে চলে যাও 106 পেজ বহুপদী সংখ্যামালা। এখান থেকে উদাহরণ যে 51 অঙ্কটা দেখতে পেয়েছো, এই 51 অঙ্কটা ডবল স্টার দিয়ে রাখবে। এরপর ডান দিকের পাতায় মানে 107 পেজে এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে তার মধ্যে 5 6 তোমরা 3টা স্টার দিয়ে রাখবে। তাহলে 5, 6, 7, 8টাও 3টা স্টার দিয়ে রাখবে। তার সঙ্গে 9 আর 10, মানে এখান থেকে শুধুমাত্র বড় কোশ্চেন একটা থাকবেই, তোমরা শুধু এই 5 থেকে 10 এই কোশ্চেনগুলো শুধু করে চলে যাও, দেখবে এখান থেকেই কমন পাবেই পাবে। তার মধ্যে আমি বলে দিয়েছি 6 আর 8 এই দুটো কোশ্চেন ভালো করে করবে। এরপর নিচের দিকে এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে 11 দাগের 1, 3, 4 এই 3টা অঙ্ক দেখবে। 108 পেজে মানে পরের পেজে 12 দাগের 2 আর 4, তার মধ্যে 2 ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে 12 দাগের 2 আর 4। এরপর 110 পেজ 110 পেজে কোষে দেখি 7.4। এখান থেকে যে যে কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে তার মধ্যে 5, 7, 8, 9। তাহলে এখান থেকে এই 4টা অঙ্ক অবশ্যই দেখবে, 5, 7, 8 আর 9। তার মধ্যে 8 ডবল স্টার দিয়ে রাখবে এবং এই 7 এই দুটো অঙ্ক ভালো করে অবশ্যই দেখে যাবে।
তারপর নিচের দিকে মানে এমসিকিউ কোশ্চেনের মধ্যে তোমাদের যেটা করতেই হবে, 11 দাগের 1 আর 2, 2-এরটা ডবল স্টার দিয়ে রাখবে। 111 পেজ, এখান থেকে এই 3-এরটা উপরে যে অঙ্কটা আছে 3-এরটা দেখবে। এরপর 12 দাগের শুধুমাত্র এখানে 3-এরটা আর নিচে যে অঙ্কটা আছে 5-এরটা, এগুলো সব 2 নম্বরের কোশ্চেন। 12 দাগের 3 আর 5 এই দুটো দেখলেই হবে। এর পরের অধ্যায় উৎপাদকের বিশ্লেষণ, 114 পেজ, কোষে দেখি 8.1। এখান থেকে তোমরা করবে 2-এরটা, 3-এরটা আর হচ্ছে এই 5-এরটা, তার মধ্যে 5 ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এখান থেকে এই 3টা অঙ্ক শুধু দেখবে। ডান দিকের পাতায় কোষে দেখি 8.2, এখান থেকে তোমরা এই 2-এরটা অবশ্যই দেখবে, 9-এরটা, 11-টা, তার সঙ্গে এই 14-টা। তাহলে 2, 9, 11 আর 14 এই 4টা অঙ্ক এখান থেকে দেখলেই হবে। 117 পেজে কোষে দেখি 8.3, এখান থেকে শুধু তোমরা এই 6-এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, এই 6-এরটা দেখলেই হবে এখান থেকে। এরপর কোষে দেখি 8.4, 118 পেজ, এখান থেকে 2-এরটা, 4-এরটা, 9 আর সব থেকে ভালো অঙ্ক এই 10 ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে 2, 4, 9 আর 10 এই অঙ্কগুলো এখান থেকে দেখতেই হবে। এরপর 120 পেজ, এখানে তোমাদের উদাহরণে করেই দিয়ে আসে, দেখবে 120 পেজে 20 দাগের 1-এরটা, তার সঙ্গে এই 6-এরটা, এই দুটো অঙ্ক অবশ্যই তোমরা দেখবে। এই অঙ্কগুলো সব এখানে করে দিয়ে আছে। 20 দাগের 1 আর 6 দুটো অঙ্ক ভালো করে দেখতেই হবে। এরপর কোষে দেখি 8.5, 122 পেজ, তোমাদের পরীক্ষাটা এত দূর পর্যন্তই হবে, আর কোনো কোনো স্কুলের ক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে। দেখো কোষে দেখি 8.5-এ যে কোশ্চেনগুলো তোমাদের করতেই হবে, 1-এর দাগের 1 দেখতেই হবে, 1-এর দাগের 3 এবং 1-এর দাগের এই 9, 9-এরটা 3টা স্টার দিয়ে রাখবে। এরপর এমসিকিউর মধ্যে তোমাদের যেটা করতেই হবে, 2-এর দাগের 2, 3, 3টা স্টার দেবে, 1 নম্বরের কোশ্চেন, তার সঙ্গেই 4। তাহলে 2-এর দাগের 2, 3 আর 4 এই 3টা করে গেলেই এখান থেকে একটা তোমরা দেখবে কমন পেয়ে যাবে। আর 2 নম্বরের জন্য মানে 3-এর দাগের যে কোশ্চেনগুলো আছে দেখো, এখান থেকে শুধুমাত্র তোমরা এই 5-এরটাই করবে, একটাই অঙ্ক করে যাও। তাহলে এই হয়ে গেল আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্কগুলো তোমাদের করতে হবে সেইটা। এরপর উপপাদ্য আর প্রয়োগ কি তোমাদের করতে হবে দেখে নাও। প্রথম উপপাদ্য 77 পেজ, উপপাদ্য 15, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই উপপাদ্যটা করতেই হবে। নেক্সট উপপাদ্য, উপপাদ্য 16, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে, যেটা তোমাদের 83 পেজে আছে। এরপর উপপাদ্য 18, যেটা তোমাদের 87 পেজে আছে, যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, উপপাদ্য 18। এবং আরেকটা উপপাদ্য তোমাদের দেখতে হবে, যেটা হচ্ছে উপপাদ্য 19, একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে, যেটা তোমাদের 90 পেজে আছে। দেখো তোমাদের দুটো উপপাদ্য থাকবে, তার মধ্যে একটা করতে হবে। এই দুটা উপপাদ্যই তোমরা কমন পেয়ে যাবে এই 4টা উপপাদ্য করে গেলে। তাহলে উপপাদ্য 15, 16, 18 আর 19 এই 4টা উপপাদ্য অবশ্যই দেখে যাও, দেখবে দুটোই কমন পাবে, একটা তোমরা করে আসো। এরপর আসছে আমরা প্রয়োগ, 77 পেজ, প্রয়োগ 2, যুক্তি দিয়ে প্রমাণ করি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই প্রয়োগটা তোমাদের দেখতেই হবে। এরপর নেক্সট প্রয়োগ, প্রয়োগ 17, 84 পেজ, তাহলে এইটা স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 17। এর পরের প্রয়োগ 86 পেজ, প্রয়োগ 18, প্রমাণ করতে বলেছে কোনো সামান্তরিকের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে আয়তাকার চিত্র গঠন করে, 3টা স্টার দিয়ে রাখবে। এবং আরেকটা প্রয়োগ তোমাদের দেখতে হবে, প্রয়োগ 22,
এইটা তোমরা দেখতে পাবে 91 পেজে আছে। কোনো বৃত্তে এবি ও সিডি দুটি ব্যাস, প্রমাণ করি যে এসিবিডি একটি আয়তকার চিত্র। তাহলে এই 4টা প্রয়োগ, তার সঙ্গে 4টা উপপাদ্য দিয়েছি, 2টো উপপাদ্য থাকবে, একটা করতে হবে, এবং এই 4টা প্রয়োগের মধ্যেই তোমরা একটা কমন পেয়ে যাবে। আর তোমরা এখন থেকে এগুলো প্র্যাকটিস করা শুরু করে দাও। আর পরীক্ষার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে পরীক্ষা তোমাদের কেমন হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।